গাড়ির জগতে শুরু হতে যাচ্ছে এক নতুন চমক। গত কয়েক বছর ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে রাজত্ব করে আসছিল টেসলা, কিন্তু এখন সেই আধিপত্যের মুখোমুখি এক নতুন প্রতিদ্বন্দ্বী, চীনের BYD, যা বিল্ড ইউর ড্রিমস নামে পরিচিত। দ্রুত গতিতে এগিয়ে চলছে বিশ্বের 1 নম্বর ব্যাটারি ইলেকট্রিক গাড়ি নির্মাতা হওয়ার লক্ষ্যে। BYD তার চমৎকার প্রযুক্তি আর নিজস্ব ব্যাটারি উৎপাদনের ক্ষমতার জন্য বিখ্যাত। 2023 সালের প্রথম দিকে তারা প্রায় 5.6 লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে, যেখানে টেসলার বিক্রির পরিমাণ ছিল 4.2 লাখ। এর মানে মাত্র 1 বছরের মধ্যেই BYD টেসলাকে পিছনে ফেলে দেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। BYDর সাফল্যের অন্যতম কারণ তাদের স্বনির্ভরতা। তারা নিজেরাই ব্যাটারি তৈরি করে, যা গাড়ির মূল্য এবং সরবরাহ চেইন উভয় ক্ষেত্রেই সুবিধা দেয়। তাদের নতুন ব্লেড ব্যাটারি প্রযুক্তি বাজারে একটি বিপ্লব নিয়ে এসেছে, যা গাড়িগুলোকে আরও নিরাপদ ও দীর্ঘস্থায়ী করেছে। বিশ্বের বিভিন্ন বাজারেও BYDর জনপ্রিয়তা বেড়েই চলেছে। বিশেষ করে ইউরোপ, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার বাজারে BYDর অবস্থান আরও মজবুত হচ্ছে। সম্প্রতি ইউরোপের বাজারে হ্যান্ড মডেলের বৈদ্যুতিক সেডান লঞ্চ করে তারা প্রচুর সাফল্য পেয়েছে। অন্যদিকে টেসলার সামনে রয়েছে কিছু চ্যালেঞ্জ: ব্যাটারি সরবরাহ চেইনের সমস্যা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে প্রতিদ্বন্দ্বিতা টেসলার বৃদ্ধির গতিতে কিছুটা বাধা সৃষ্টি করছে। ইলন মাস্কের নেতৃত্বে টেসলা এখনও বড় একটি নাম, কিন্তু BYD ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। BYDর লক্ষ্য এখন বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং গ্রাহকদের আস্থা অর্জন করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি BYD তাদের বর্তমান ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে খুব শিগগিরই তারা বিশ্বের 1 নম্বর ব্যাটারি ইলেকট্রিক গাড়ি নির্মাতা হিসেবে টেসলাকে ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী BYD 2024 সালের মধ্যেই টেসলাকে ছাড়িয়ে যাবে ব্যাটারি ইলেকট্রিক গাড়ি বিক্রির ক্ষেত্রে। কাউন্টার পয়েন্ট রিসার্চের বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন বৈশ্বিক ইলেকট্রিক গাড়ির বাজারের গতিশীল প্রকৃতিকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করবে। এছাড়া 2023 সালের দ্বিতীয় প্রান্তিকে BYD তাদের ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রায় 21% বাড়িয়ে 4,26,039 ইউনিটে নিয়ে গেছে। আর টেসলার বিক্রি 4.8% কমে 4,43,956 ইউনিটে নেমে এসেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি চীনের ইলেকট্রিক গাড়ি কোম্পানিগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা BYDর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক ব্যবস্থা ইউরোপীয় বাজারে চীনা নির্মাতাদের প্রতিযোগিতায় কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তবে BYD যদি তাদের বর্তমান কৌশল এবং গুণগত মান বজায় রাখতে পারে, তাহলে তাদের জন্য এই চ্যালেঞ্জও কাটিয়ে ওঠা সম্ভব। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় ধরনের পরিবর্তন আসছে, আর BYD সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকা এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। কানিস ফাতেমা শিমু, RTV।